ডাক্তার হওয়ার স্বপ্নটার সাথে সাথে এটাও ছিল নিজের দেশকে দেখব, সারা পৃথিবী দেখব, যে একটা সংগঠনই তৈরি করি, যেটা নাম হলো আর কি ভ্রমণ কন্যা। মানে ভ্রমণ কন্যা আইডিয়াটা কি আপনার মাথায় প্রথমে আসে? এটা মা বাবার ইচ্ছা না, আমার ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হব। ঢাকা মেডিকেলে তো চান্স পাইলাম 2012 সালে, মানে 11 সালে চান্স পাইলাম, 2012 থেকে ক্লাস শুরু হলো। কিন্তু ডাক্তার হওয়ার স্বপ্নটার সাথে সাথে এটাও ছিল যে নিজের দেশকে দেখব, সারা পৃথিবী দেখব। কিন্তু স্বাভাবিকভাবেই মেয়ে বলে তো বাসা থেকে তো আরও আম্মু বেশ স্ট্রিক্ট খুব, তো আম্মু কোনোভাবেই আসলে বাইরে ছেলেদের সাথে তো প্রশ্নই ওঠে না, একাও বাইর হবো সেটাও প্রশ্ন ওঠে না। তো সব মিলায় আসলে ঘোরার মতো সাথী পাইতাম না কখনোই। একটা মেয়েকে, মানে আমাদের যে ঢাকা মেডিকেলের আসলে আমাদের যে ক্লাসমেটরা ছিল তারা বেশিরভাগই সবাই স্বাভাবিকভাবে একটু বেশ পড়ুয়া, তো ওদের মধ্যে থেকে খুব কম মানুষকেই পাইতাম, কেউই ঘুরতে যেতে চাইতো না, সব মিলে মিলতো না। তো ওইখান থেকে আস্তে আস্তে একটা রিয়ালাইজ করা যে আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করতে চাই, যাইতে চাই, কিন্তু যেতে পারতেছি না। এইসব ইচ্ছা থেকেই আমরা ভাবলাম যে একটা সংগঠনই তৈরি করি, যেটা নাম হলো আর কি ভ্রমণ কন্যা। ভ্রমণ শুরু করছি তো অ্যাপ্রক্সিমেটলি 2014। মানে ভ্রমণ কন্যা আইডিয়াটা কি আপনার মাথায় প্রথমে আসে? আমি এবং আমার বান্ধবী, আমরা দুইজনই একসাথে, আমরা দুইজনই ঢাকা মেডিকেলের স্টুডেন্ট, এবং আমরা দুইজন একসাথেই এই ভ্রমণ কন্যার আইডিয়াটা, তখন কোনো বাংলাদেশে কোনো মেয়েদের ভ্রমণ গ্রুপ ছিল না আলাদা। এটা কত সাল বললেন? 2016 সালে 27 নভেম্বর। ওকে, হ্যাঁ।